দুটো গাড়ি পাল্লা দিয়ে যাচ্ছে, পাশে থাকা পথচারীদেরকে হত্যা করছে। এটাকে আমি দুর্ঘটনা বলি কিভাবে? এবং এর সঙ্গে অনেক, দুই একজন নয়, এভাবে প্রায়শ দেখবে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো পথচারীদের কাছে হত্যা করা হচ্ছে, কিংবা গাড়ি তুলিয়ে দিয়ে বাড়ির মধ্যে গিয়ে দোকানের মধ্যে চাপা দিয়ে মাছ মেরে ফেলছে। এটাকে তো আমি দুর্ঘটনা বলতে পারি না। একটা পরিসংখ্যান প্রথমার্ধ দিয়েছে, সেটাতে যা বলা হচ্ছে যে গত 11 বছরে পথচারী যারা আবার রাস্তার পাশে হাঁটছেন বা দাঁড়িয়ে আছেন, সেই ধরনের লোককে হত্যা করা হয়েছে 17,150 জনকে। বুঝুন সড়কের পরিস্থিতিটা কি। এই অবস্থায় আজকে সড়কে দুর্ভাগ্যজনক সত্য আন্দোলন করছেন, দীর্ঘদিন ধরে ছাত্ররা করেছেন, ইলিয়াস কাঞ্চন শুরুই করেছেন। তার কি কোনো প্রতিকার আমরা দেখছি? এটা কোনো সভ্য সমাজ আপনি কল্পনা করতে পারবেন না। মানুষ মরছে, 2 দিন সুখ করেন, 3 দিন ভুলে যান। আপনি ছাত্রদের আন্দোলনের পর একটা খসড়া ট্রাফিক আইন করা হলো, এর কি কোনো প্রয়োগ আপনারা দেখেছেন? তা লোক দেখানো একটা আইন করে এর কোনো প্রতিকার পাওয়া যায় না। আপনি যদি আজকে দেখেন এগুলো কেন হচ্ছে, দেখবেন অধিকাংশ আজকে যে সড়কের দুর্ঘটনা করছে এগুলো ব্যাপারে গাড়ি চালানোর কারণে আপনি দেখবেন, এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে দেখবেন সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে বা দুর্ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আপনি যদি দেখেন কিছুদিন আগে এনা নামে একটা বাস ছিল, এটাকে দেখলে আমরা মনে করতাম যে আজরাইল আসছে, যেটাকে পাবলিক আজরাইল নাম দিয়েছিল। এমন স্পিডে চালাতো, অন্য গাড়িকে ধাক্কা দিয়ে চলেছিল, পাবলিক কাউকে দেখতো না। ওটার মালিক ছিলেন সরকার দলের একজন নেতা। ওই কারণে মির্জা এটাকে দেখলেই মানুষ, আমরাই ভয়, আমাদের ড্রাইভারে বলছে বা গাড়িটাকে সাইড করে, কারণ মনে হয় আজকে আজরাইল আসতেছে প্রাণ নাশের জন্য। তারা আইনের ঊর্ধ্বে থাকে কি করে? আপনি যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, তখন তো তারা তো এইভাবে আপনার গণহত্যার রাস্তায় চালাবেই। আপনি দেখবেন এই গাড়িগুলো কোনো ওভারটেকিং এর ক্ষেত্রে কিছু মানত না। ওই যে 2 জন রমিজউদ্দিন কলেজের মেবি 2 জন ছাত্র যে মেরে ফেললো ওভারটেকিং এর কারণে, বিপজ্জনক ওভারটেকিং এর কারণে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে। এগুলো কিন্তু কেউ দেখে, এগুলো কিন্তু খুবই সহজ, এগুলো সমাধান করা খুব বেশি কষ্টের কাজ নয়। আইনকে আইনের গতিতে চলতে দেওয়া, একটা কঠোর হওয়ার আসছে, এই সরকারকে কঠোর হওয়া, তাহলে এগুলো সমাধান খুবই সম্ভব, কিন্তু সেই দিকে আগাচ্ছে না। আপনার ড্রাইভাররা মোবাইলে কথা বলছেন, সেটাকে বন্ধ করে কঠিন কাজ ভাই? চলন্ত অবস্থায় সেটাই রাষ্ট্র করছেন, সরকার করেন না। একেবারে সহজ এই কাজগুলো করা, গাড়ি মেনটেন্যান্সটা হয় না। আপনার আপনার কোনো এদের ফিটলেস গাড়িগুলোকে আপনি চালাচ্ছেন, আপনি সেটা আপনি সমাধান করছেন না। এটার জন্য বহু টাকারও দরকার নেই, এটার জন্য বেশি শ্রমেরও দরকার নেই। আপনি ড্রাইভারদেরকে আপনি বেতন দিচ্ছেন না, তাদেরকে বলে তোমার ট্রিপের উপর তুমি বেতন দিচ্ছ, তখন সে অতিরিক্ত ট্রিপ মারতে যায়, ক্লান্ত থাকে, সেই অবস্থা অ্যাক্সিডেন্টগুলো করছে। এটা কিন্তু খুব কঠিন কাজ নয়, এটা বন্ধ করা খুবই সহজ। আপনি যদি ছোট ছোট ত্রুটিপূর্ণ যে বাসগুলো, এই বাসগুলোতে তুমি ত্রুটিপূর্ণ বাস রাস্তায় চালাতে পারবেন না। সরকার যদি শক্ত হয় অনেক দুর্ঘটনা কমে যায়। এগুলোর জন্য কোনো টাকা খরচের দরকার নেই, দরকার আমাদের মন মানসিকতার। নজরদারিটা বাড়ানো, বাড়াচ্ছি না। এই অবস্থায় আজকে একটা গণহত্যা চলছে দেশে, প্রতিটা বছর চলছে, 1 লাখের উপর লোক মারা যাচ্ছে। 11 বছর 1 লাখের উপর মারা গেছে। প্রতি বছরে কখনো 20,000 লোক মারা যাচ্ছে, কখনো 10,000 লোক মারা যাচ্ছে। এটা দেখার জন্য কেউ নেই। আমরা মনে করি ইলিয়াস কাঞ্চন যে লড়াইটি শুরু করেছেন, যে সংগ্রামটি শুরু করেছেন, যে সামাজিক আন্দোলনটি শুরু করেছেন, এইটাকে আমরা তার একার আন্দোলন নয়, একা লড়াই করলে সেটা সফল হবে না। আমাদের সবাইকে, যেভাবে আমরা ফেসিবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম, ফেসিবাদে না বলার জন্য সবাই রাজপথে নেমে এসেছিলাম, সবাই প্রতির যার যার অবস্থান থেকে আমরা ফেসিবাদকে না বলেছি, উচ্চারণ করেছিলাম। আজকেও আমার মনে হয় সময় এসেছে
যে সড়কে গণহত্যার বিরুদ্ধে না বলার। সেই লোককে সবাইকে এগিয়ে আসার জন্য আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন, যারা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন তাদের প্রতিনিধি এখানে আছেন। আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, অনুনয় থাকবে, এই গণহত্যাটা সড়কে বন্ধ করার আপনারা উদ্যোগ নেবেন, আন্তরিকতার সহিত নেবেন। শুধু কথা বক্তব্য দেবেন না, আন্তর্জাতিক উদ্যোগটি নেবেন। সড়ক পরিবহনে সড়কে যে গণহত্যা সেটা বন্ধ করে। আমরা পেরেছি তো, নকল ছিল এই দেশের শিক্ষা ব্যবস্থার ক্যান্সার, সে নকল বন্ধ হয়ে গেছে না, 1 মিলিয়নে বন্ধ করে দিয়েছে নকলটা। আমরা পারি। পলিথিন ছিল পরিবেশের সবচেয়ে বড় শত্রু, বন্ধ করেছি, আমরা পেরেছি। একটু আমরা আমাদের পারতে হবে।